সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের কলমে আজকের গল্প অচেনা মুখোশ। জীবনে প্রথম সুবর্ণা দৃঢ় সিদ্ধান্ত নিল এবং নিজস্ব সিদ্ধান্তে অটল রইল। ঘটনাটি অবাক হওয়ার মতোই। দেওয়ালে পিঠ থেকে গেলে হয়তো এমনই হয়। সুবর্ণা নামটি যথোপযুক্ত নয় সাদামাটা চেহারার, ভারী গঠনের মেয়েটির। গাত্রবর্ণ বেশ চপার। মৃদু গলায় ওর বাবা সুমন্ত উজ্জ্বল শ্যাম বলেন বটে, তবে সে স্বভাব কেবলই সন্তান স্নেহে। নাকে চোখেও বিশেষত্ব নেই বিশেষ, তবে হাসলে ভারী চমৎকার দেখায় ওকে। অথচ এমন নয় যে দাঁতের শাড়ি অতি সুগঠিত, বরং বাপাটির দাঁতের ওপরে দাঁত উঠে হাসিটা আরও খোলা তাই হয়েছে। পড়াশোনায় অতি সাধারণ, নম্র, বিনয়ী, পরোপকারী, বর্ণা স্বভাব গুণেই সকলের প্রিয়। ওর সাধারণত্ব চোখে লাগে ওর স্বভাবের সম্পূর্ণ বিপরীত রূপসী বিদুষী বোন সুপর্ণার জন্য। অহংকারের সদা সর্বদা ডগমগিয়ে চলা সুপর্ণা হোঁচট খেলো যখন পাড়ার সেরা ছেলে রূপঙ্কর ওকে একেবারেই গুরুত্ব না দিয়ে বর্ণাকে কেবলমাত্র প্রেম নিবেদন নয়, একেবারে বিয়ের প্রস্তাব দেওয়াতে। 200 বছর ইংরেজি দাসত্ব করে উপমহাদেশীয় ফর্সা রঙের প্রতি উদ্বেহিত মোহ। দোহরা চেহারার সুপর্ণা ধবধবে ফর্সা তো বটেই, চোখা নাক, পাতলা ঠোঁট, পটল চেরা চোখের একেবারে কপি বুক সুন্দরী। ভালো নাম্বার নিয়ে ইকোনমিক্সে মাস্টার্স করেছে, সঙ্গে বিএড। বেসরকারি স্কুলে পড়ায়। কনিষ্ঠা কন্যাকে নিয়ে তেমন ভাবনা নেই সরকারি চাকুরি থেকে অবসরপ্রাপ্ত সুমন্তবাবুর। তার ভাবনা বড় মেয়েকে নিয়ে। গত মার্চে 28 পেরোলে বর্ণা। পিঠোপিঠি দুবোন সুপর্ণার 26। দু মেয়েরই বিয়ের যোগ্যই হয়েছে। বিশেষ করে বর্ণা তো সেই কোন যুগে পাশ কোর্সে গ্র্যাজুয়েশন করে ঘরে বসে রয়েছে। বললে ভুল হবে, বরং বলা ভালো ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছে। টিউশনি সে করে বটে, তবে বিনে পয়সাতে। বস্তির বাচ্চাগুলোকে পড়ায়। তার উপরে দেখো না, ঘর থেকে এটা ওটা নিয়ে ওদের পেছনে ঢালে। সব জেনেও না জানার ভান করেন ওরা স্বামী স্ত্রী। প্রচ্ছন্ন গর্বও রয়েছে ওদের বড় মেয়েকে নিয়ে। সঙ্গে চিন্তা, এ মেয়ের বিয়ে দেবেন কি করে? পণপ্রথার বিরোধী হলেও মেয়ের সুখের ঘর সংসারের স্বার্থে ওরা না হয় আপোষ করবেন, এমনই ভাবনা। ঘটকও ধরেছেন পাড়ার অমল চক্রবর্তীকে। পুরুতগিরির পাশাপাশি ঘটকালি করে থাকেন তিনি। মুশকিল হলো সর্ষের মধ্যে ভূত। বর্ণাকে পাত্রপক্ষ দেখতে এলেই হাজার বারণ করা সত্ত্বেও সুপর্ণা সেজেগুজে যে কোনো ছুতোই পাত্রপক্ষের সামনে এসে বসবেই। যথারীতি পাত্রপক্ষ ওকে পছন্দ করবে এবং ও তখন গর্ব ভরে সেই সম্বন্ধ বাতিল করে আত্মপ্রসাদ লাভ করবে। ছোট থেকে দিদির ওপর হিংসে। ছোটবেলায় যেটা খেলার পুতুল নিয়ে অঙ্কুরিত ছিল, বড় হয়ে সেটাই বিষবৃক্ষের রূপ নিল। সহদরার এত বড় সর্বনাশ করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হলো না ও। ঘুণাক্ষরেই ভাবতে পারেনি কেউ ঠান্ডা মাথায় খুঁটি সাজিয়েছে ও। মোক্ষম সময়ে দাবার সঠিক চালে কিস্তিমাত। ঘটনার সূত্রপাত বছর 2 আগে। সুমন্তবাবু তখন হন্যে হয়ে বর্ণার জন্য পাত্র খুঁজছেন এবং সুপর্ণার অবিমৃষ্যকারিতায় একের পর এক সম্বন্ধ বাতিল হচ্ছে। কিছু বলতে গেলেই উল্টে বলে এতে দিদির উপকার হচ্ছে। বিয়ের পর ওকে দেখলে নাকি পাত্রের মতিভ্রম হবে, ফলস্বরূপ দিদির সংসার অবধারিত ভেঙে যাবে। অতএব ও আগেই পরখ করে নিচ্ছে, এতে দিদির আখেরে উপকার হবে, অপকার নয়। ঝামেলা এড়াতে ওরা সুপর্ণাকে বর্ণার আগেই বিয়ে দিয়ে দেবেন মনস্থ করেছিলেন। তাতেও মেয়ে গজরাজি। দিদির আগে না, সেরা কি বিয়ে করবে না। মোটের ওপর ঘটনা প্রবাহে সুমন্তবাবু ও স্ত্রী মনোরমার রাতের ঘুম উড়ে যাওয়ার উপক্রম। এমন সময় মেঘনা চাইতেই জলের মতো ঘটক অমল চক্রবর্তী পাড়ার সেরা ছেলে রূপঙ্করের খবর নিয়ে এলেন। সচ্চরিত্র, নিজস্ব দোতলা বাড়ি, একমাত্র ছেলে, সরকারি চাকুরি বাবা। কর্মরত অবস্থায় বছর 2 আগে মারা গেছেন। কম্পেনসেন্ট গ্রাউন্ডে ও বাবা চাকরি পেয়েছে। মা আছেন। ওদের 2 গলি পরেই বাড়ি রূপঙ্করদের। এনজিওর কাজ করে অবসরে। সেইখানেই বর্ণাকে দেখে ভালো লেগেছে। মাকে জানিয়েছে নিজের পছন্দ। মা সবিতা শুভ কাজে বিলম্ব করেননি। ঘটকের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। পাল্টি ঘর, সরকারি চাকুরে ছেলে, আর কি চাই? হাতে চাঁদ পেলেন সুমন্তবাবু। মাসখানেকের মধ্যে বিয়ের সানাই বাজল। ধুমধামে বিয়ে হলো।
রূপঙ্করদের বাড়ি থেকে দাবি দেওয়া না থাকলেও বড় মেয়ের বিয়েতে খরচে কার্পণ্য করেননি সুবন্তবাবু। শুভ দিনে শ্বশুরবাড়ি গেল বর্ণা, সঙ্গে সুপর্ণাও গেল দিদিকে একা ছাড়বে না বলে। পরাজয়ের যন্ত্রণায়, নিষ্ফল আক্রোশে, সুন্দর অথচ কুটিল দু চোখের প্রতিশোধের আগুনে জ্বলন টের পায়নি সরল সাদাসিধে আশেপাশের মানুষগুলি। ছক্কষা শুরু হলো প্রথম থেকেই। শালিকার সাথে সহজ সাবলীলভাবে মিশেছিল রূপঙ্কর। শালি জামাইবাবুর অম্লমধুর সম্পর্কটা শুরুটা হয়েছিল রসিকতার আবহে। একসময় দেখা গেল সুপর্ণা নিজের বাড়িতে কম, দিদির শ্বশুর বাড়িতে বেশি সময় কাটাচ্ছে। চূড়ান্ত বাড়াবাড়ি করে দিদি জামাইবাবুর মধুচন্দ্রিমায় লেজুর হলো ও চক্ষুলজ্জার মাথা খেয়ে। বর্ণা আবার রূপঙ্কর বিব্রত হলেও সংকোচে কিছু বলে উঠতে পারেনি। শেষে বউ শালিকাকে এক রুমে নিয়ে দিয়ে অন্য রুমে একাকী শয্যায় হপ্তাখানেক কাটিয়ে ওরা যখন ফিরল মধুযামিনী ততক্ষণে তিতকুটে। এদিকে সাকসেসফুল মিশনে উচ্ছ্বাসিত সুপর্ণা। নববিবাহিত দুজনেই দাম্পত্য সম্পর্ক জমে ক্ষীর না হয়ে বরং ছানা কেটে গেল ক্রমশ। এভাবেই কেটে গেল বছরখানেক। জয়ের আনন্দে আত্মহারা সুপর্ণার সাফল্য ছায় ছাপা পড়ল দিদির অন্তঃসত্ত্বা হওয়ার খবরে। পিঠোপিঠি বোন হলেও সুপর্ণাকে স্নেহের চোখে দেখত বর্ণা। বোন ওর সংসার ভাঙার সর্বনাশা খেলায় মেতেছে, ভালো মানুষের মুখোশে ঘুণাক্ষরেও বোঝেনি বর্ণা। শাশুড়িমা স্নেহ করেন পুত্রবধূকে, বলেন বৌমা নয়, ও আমার মেয়ে। সংসারে অভিজ্ঞ সবিতা দেবী সুপর্ণার উদ্দেশ্যে প্রাণোদিত ব্যবহারে সন্দিহান হয়ে বারবার সাবধান করা সত্ত্বেও অতি আপনজনকে অবিশ্বাস করতে মন চায়নি ওর। রূপঙ্করের সাথে সম্পর্ক বাঁধন হতে দেননি সুপর্ণা। জৈবিক সম্পর্কটি আত্মিকতায় রূপান্তর হওয়ার সুযোগ হলো না শেষ পর্যন্ত। 7 মাস চলছে বর্ণার। বস্তির বাচ্চাগুলোকে এখনও পড়াতে যায়, আর বড়জোর মাসখানেক, তারপর লম্বা গ্যাপ পড়বে, তাই কোর্স কমপ্লিট করিয়ে দিচ্ছে। শাশুড়িমা কয়েকদিনের জন্য বাপের বাড়ি গেছেন, বর অফিসে। বাড়ি একেবারে ফাঁকা। শরীরটা ঠিক লাগছে না বর্ণার। বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় ও। দরজা ভেতর থেকে বন্ধ। ও তো লক করে গিয়েছিল, ডুপ্লিকেট চাবি থাকে ওর কাছে। দরজা খুলে বেডরুমে কারা? আবেগ জর্জরিত অস্ফুটে দুটো কণ্ঠস্বর হচ্ছে না, ভুল হওয়ার নয়। দরজার ওপারে ঘনিষ্ঠ দৃশ্যটা না দেখলে অনুমানে ভুল হয় না। সাথে সাথে ছিটকে বেরিয়ে আসে নিকট জনের বিশ্বাসঘাতকতায় নিঃস্বরিক্ত বর্ণা। কি করে স্থলিত পদে বাপের বাড়ি দরজায় কেড়ে নিয়েছিল ও জানে না। জ্ঞান ফিরেছিল 2 দিন পর, নার্সিংহোমে বিছানায়। অনেক চেষ্টায় ওকে বাঁচানো গেলেও বাচ্চাটা বাঁচেনি। রূপঙ্কর এসেছিল ক্ষমা চাইতে, সবিতা দেবী এসেছিলেন ওকে ফিরিয়ে নিয়ে যেতে। ও ফেরেনি, বদলে মিউচুয়াল ডিভোর্সের পেপার পাঠিয়েছে। নিজের সিদ্ধান্ত বদলায়নি হাজার অনুরোধের ওপর রোধে। মন কাচের বাসনের মতো, একবার ভেঙে গেলে শত চেষ্টায় জোড়া দেওয়া যায় না আর। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি বিশ্বাস, সেই বিশ্বাস নষ্ট হয়ে গেছে। পুরুষ স্বভাবতই পলিগ্যামি। একবার যখন প্রলোভনে পা দিয়েছে আবারও দেবে না, সে ভরসা কই? বর্ণা অন্তত আর ভরসা করবে না ওকে কখনো। আশ্চর্য ব্যাপার, দিদির সংসার ভেঙে তৃপ্ত সুপর্ণা নিজের পছন্দে বিয়ে করেছে ওর দীর্ঘদিনের প্রেমিক স্বপনেন্দুকে। যদিও বাপের বাড়িতে ওর ঢোকা বারণ। সুমন্তবাবু ও মনোরমা ওর মুখ দেখেন না, তাতে অবশ্য ওর কিচ্ছু যায় আসে না। শোনা যাচ্ছে ডিভোর্স কাটাছেঁড়া শেষ হলেই রূপঙ্করের বিয়ে। এবার দেখে শুনে রূপবতী পাত্রী মনোনয়ন করেছে সে। সবাই যে যার মতো গুছিয়ে নিয়েছে নিজেদের। কেবল প্রাণোচ্ছল সদা হাস্যময়ী বর্ণা হাসতে ভুলে গেছে। বস্তির বাচ্চাগুলোর সাথে বর্ণার সময় কাটে, ওরা অন্তত মুখোশধারী নয়। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে
লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।